গুড মর্নিং টু অল অফ ইউ। আজকে কোথায় যাচ্ছি বলো তো? আজকে 31 ডিসেম্বর, বছরের একদম শেষ দিন। আর সেই জন্য বছরের শেষ দিনটাকে আরো একটু ভালোভাবে বিদায় জানাবো বলে আমি সংযুক্তা সপরিবারে বেরিয়ে পড়েছি দীঘার উদ্দেশ্যে। দীঘাতে যাব কারণ শুনেছিলাম যে দীঘাতে নাকি বিশাল জাঁকজমকপূর্ণ কিছু একটা ব্যবস্থা চলছে, কার্নিভাল চলবে। তো সেই জন্য আজকে যাচ্ছি দীঘা। আমার সাথে পুরো পাল্টান আছে, এখানে মা আছে, মাহি আছে, ওদিকে আছে পিসি, আর এদিকে আছে একটা মাসি। তো আমরা মাসি পিসি মা সবাই মিলে একসাথে যাচ্ছি হই হই করতে। সাথে থাকো, দেখা যাক কি দেখতে পাই। আপাতত আছি আমরা NH16 ধরে যাচ্ছি, জলেশ্বর রোড হয়ে, খড়গপুর টু জলেশ্বর রোড হয়ে আমি নিউ দীঘা ঢুকবো। তো তারপরে গিয়ে ওখানে দেখাচ্ছি হোটেলে কি রকম কি থাকে না থাকে সব দেখাবো। তো এখন আমরা চলে এসেছি আমাদের হোটেলে, যেরকমটা বলেছিলাম আগেও ঠিক সেই রকম। এই হচ্ছে আমার পেছনে হোটেল RK ইন্টারন্যাশনাল। আমরা এখানে যাবো। আর বাকি আমার সাথে কে কে আছে দেখো, এখানে সবাই আছে। এখানে মা আছে, ওই মাসি আছে, পিসি আছে, মৌসুমি, মাহি, ওখানে একটা ভাই আছে ওখানে বাবু, আমরা অনেকজন আছি। আর আমরা এখন খুব মজা করব। তো হোটেল থেকে স্ট্রেট বেরিয়ে যাব বাইরে, বিচে যাব, বিচে দেখবো, এনজয় করব। নিউ ইয়ার্স ইভ সেলিব্রেট করব বলে আমরা চলে গিয়েছিলাম হোটেল RK ইন্টারন্যাশনালে, যেটা দীঘার জগন্নাথ মন্দিরের খুবই কাছে অবস্থিত। হোটেলে এন্ট্রি করার সাথে সাথেই চোখে পড়লো এরকম সুন্দর সাজানো গোছানো একটা সিটিং জোন। চারিদিকে অনেক সোফা রয়েছে। তো সংখ্যায় যদি অনেকে আসা হয় তাতে বসার ক্ষেত্রে খুব একটা অসুবিধে এখানে হবে না, সেটা দেখেই আশা করি বুঝতে পারছো। বাইরে পার্কিংয়েরও যথেষ্ট ব্যবস্থা রয়েছে। এই হলো এনাদের রিসেপশন এরিয়া, বেশ খোলামেলা একটা জায়গা। এরপর আমরা লিফটে করে সোজা চলে যাব রুমগুলো দেখে নিতে, যেগুলো আমাদের অ্যালট করা হয়েছিল। প্রথমেই আমরা চলে এলাম এই একটা ডাবল বেডরুমে, যেখানে ঢুকেই প্রথমে দুটো চেয়ার টেবিল দেখতে পাচ্ছি, তার সাথে রয়েছে একটা কিং সাইজের বেড। আর ওই দিকে রয়েছে দীঘার জগন্নাথ মন্দির, দেখো আশা করি বুঝতেই পারছো। এছাড়া এন্টারটেনমেন্টের জন্য রয়েছে একটা LCD টিভি, সাইজটা বেশ ভালোই বড়। আর বেড বেশ নিট অ্যান্ড ক্লিন ভাবেই সাজানো গোছানো রয়েছে। এবারে ব্যালকনি থেকেই দেখো, ওই যে দূরে দেখা যাচ্ছে দীঘার জগন্নাথ মন্দিরের চূড়োটা। আর নিচে দেখলেই বুঝতে পারবে যে একদম মেন রোডের ধারেই আমাদের RK ইন্টারন্যাশনাল হোটেল। সুতরাং লোকেশনটা আশা করি তোমরা বুঝতে পেরে গেছো এতক্ষণে। এবারে তোমাদের বাথরুমটা একটু দেখিয়ে দিই। বাথরুমে মডার্ন অ্যামিনিটিস সব কিছুই রয়েছে, একটা গিজারও লাগানো রয়েছে, কোমর তো রয়েইছে, তাছাড়া রয়েছে একটা বেসিন। তো বাথরুমে যা যা থাকে সবই আছে। হোটেলে চেক ইন করা হয়ে গেছে। আর এখন আমরা চলেছি বিচে। বিচে গিয়ে দেখতেই পাচ্ছ যে লোকজন একেবারে ঠিক করছে, বেশ ভালোই ভিড় রয়েছে। আর সময় যতই এগোচ্ছিল ভিড় ততোধিক বাড়ছিল। তো এই ভিড় দেখতে দেখতে আইসক্রিমের গাড়ি, খেলনাপাতি সমস্ত জিনিস দেখতে দেখতে আমরা গিয়ে পৌঁছলাম ডাবের দোকানে। প্রচণ্ড দরাদরি করে ফাইনালি 40 টাকা প্রতি ডাব, আমরা 7টা ডাব নিয়েছিলাম। আইসক্রিম চকলেট ফ্লেভার নাটস আছে। তো ডাব খাওয়া শেষ হয়ে যেতে এবং মাহির আইসক্রিম খাওয়া শেষ হতেই আমরা গিয়ে পৌঁছলাম একদম সমুদ্র সৈকতে। মৌসুমি যখন থেকে পৌঁছেছে তখন থেকে আমি ওকে নাচতেই দেখে যাচ্ছি। 31 বলে ও পারলে সারাটা দিনই প্রায় নেচে যায়। আমার পেছনে দৃশ্য দেখে বুঝতেই পারছো যে বেশ ভালো পরিমাণে লোক সেদিন হয়েছিল এখানে। আরও দিন যত বেড়েছে, বেলা যত বেড়েছে, তত কিন্তু লোকে লোকারণ্য হয়ে গিয়েছিল। মাহি এখানে তার নিজের কাজ শুরু করে দিয়েছে। প্রচুর রিলসে ও দেখেছে যে রাম নাম লেখার পর ঢেউ এসে সেই নামটা কিন্তু মুছে দেয় না। আরে এটা কি হয়ে গেল? রাম, ও সেই রিলস দেখে নোংরা করিস না মামা। তবে এই প্রথমবার গিয়ে যেটা দেখলাম
সেই দৃশ্য আমার কাছে একটু অবাকই লেগেছিল। 3 জন গায়ে কাদা মাখামাখি করে 31st সেলিব্রেট করছে। আমরা এখন চলে এসেছি আর কি ইন্টারন্যাশনালে সুইমিং পুলে। মেয়ে তো জল দেখেই নেমে পড়লো, ও এখন বাঁধনহারা পাখি। সুইমিং পুলটা ঠিক কতটা বড় সেটা আশা করি আমার এই ভিডিওর মারফত তোমরা সবাই ঠিকই বুঝতে পারছো। নর্মালি সুইমিং পুল যেমন হয় এখানেও ঠিক সেরকমই, তার কোনো ব্যতিক্রম হয়নি। বাচ্চাদের জন্য কিন্তু ছোট্ট একটা পুল সেকশন করা রয়েছে, যেখানে জলের গভীরতা অনেকটাই কম, আর সবাই এখানে মোটামুটি এনজয় করছে। আমি জলে নামিনি। এদিকে কি কাণ্ড দেখো, মৌসুমী নিজের যা ভিডিও বা ফটোজ আছে সেগুলো তখন দেখতে ব্যস্ত। আমার যদিও ভিডিওটা আপলোড করতে অনেকটা দেরি হয়ে গেছে, কিন্তু যে সময় গিয়েছিলাম তখন বেশ ভালোই জাঁকিয়ে ঠান্ডা পড়েছিল। আমাদেরকে দেখে বুঝতেই পারছো যে আমরা সুইমিং পুলের ধারে বসে কি আনন্দটাই না করেছিলাম সেদিন সবাই মিলে। দেন আফটার লাঞ্চ একটু রেস্ট নেওয়ার পর আমরা সবাই মিলে বেরিয়ে গিয়েছিলাম দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। তো সেখানে গিয়ে খুব সুন্দরভাবে জগন্নাথ দর্শন করলাম আমরা প্রত্যেকেই। প্রচণ্ড ঠান্ডা ছিল, তোমরা সবাই জানো যে 25শে ডিসেম্বরের পর থেকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে। সেই ঠান্ডার মধ্যেই জগন্নাথ দর্শন করার পর টোটো করে আমরা আবার ফিরে এলাম আমাদের হোটেলে। আর খুব সুন্দর লাইটিং দিয়ে গোটা রাস্তা সাজানো ছিল, এবং মন্দির প্রাঙ্গণ তো তোমরা আগেই দেখলে যে কি সুন্দর আলোয় আলোকিত করে রেখেছে। চারপাশটা দারুণ লাগছিল, যেহেতু এত লাইট এত সুন্দরভাবে এত জাঁকজমকপূর্ণভাবে সাজিয়ে রেখেছে যে একটা অসাধারণ ফিলিং হচ্ছিল। এবং 31 ডিসেম্বরের নাইট বা সন্ধেবেলাটা যেভাবে আমরা ঠাকুর দর্শন করে ফিরছিলাম, সত্যি মনের মধ্যে এক আলাদাই প্রশান্তি আসছিল। এদিকে মন্দির থেকে ফিরে আসার সাথে সাথেই দেখলাম চারিদিকে বাজি ফাটানো শুরু হয়ে গেছে, রং বেরঙের আলোয় বিভিন্ন হোটেলগুলো আলোকিত হয়ে উঠেছে। চারিদিকের পরিবেশটাই যেন একদম অচেনা হয়ে গেছে। এরকম আলোয় ঝলমলে সজ্জিত হোটেল বা দীঘা কোনোটাই এর আগে আমি দেখিনি, কারণ নিউ ইয়ার বা 31st ইভে এই প্রথমবারই আমরা সবাই মিলে গিয়েছিলাম আমাদের নতুন বছরকে স্বাগত জানাতে। সুতরাং এটা আমাদের কাছে প্রথম এক্সপিরিয়েন্স ছিল যে দীঘাতে কিভাবে নিউ ইয়ার সেলিব্রেট করা হয়। সেদিন সন্ধেবেলাটা আমরা এভাবেই চারিদিকে ঘুরে ফিরে মজা করে আনন্দ করে কাটিয়েছিলাম। আর এখানে দেখতেই পাচ্ছ সবাই কতটাই খুশি হয়েছে নিউ ইয়ার্স ইভে গিয়ে। এবং বিভিন্ন হোটেলের নিচে আমরা দেখলাম কিছু কিছু হোটেল থেকে এরকম ব্যবস্থাপনা হয়েছে যেখানে নাচে গানে বিভিন্ন রকম অ্যাক্টিভিটির মাধ্যমে দর্শককে একদম মনোমুগ্ধকর একটা সন্ধে উপহার দিয়েছেন ওনারা। বিভিন্ন ফাংশন হচ্ছিল চারিদিকে, নাচ গান হই হুল্লোড় সবই ছিল বর্ষবরণের প্রাককালে। তারপর আমরা মার্কেটে ঢুকি এবং বেশ কিছু কেনাকাটা করি। আর মার্কেট মানেই মেয়েদের ভীষণ পছন্দের একটা জায়গা। এই এত সুন্দর সুন্দর ব্যাগ, বিভিন্ন রকমের খেলনা, পুতুল, ঘর সাজানোর বিভিন্ন জিনিসপত্র, এত কিছু এক জায়গায় দেখে আমরা মেয়েদের তো ভীষণভাবেই পছন্দ, আর সাথে বাচ্চা থাকলে তো আর কথাই নেই। যারা নিউ ইয়ার্স ইভে দীঘা বা মন্দারমণি যেতে পারোনি, বিশেষ করে দীঘার কথাটাই বলি, কারণ দীঘা কার্নিভাল যেহেতু হচ্ছিল, তাই আমার এই ভিডিওর মাধ্যমে বুঝতেই পারছো যে দীঘা কতটা সুন্দর আলোয় আলোকিত হয়েছিল সেদিন নতুন বর্ষকে স্বাগত জানানোর উদ্দেশ্যে। তারপর স্বাভাবিকভাবেই ডিনার করার পর আমরা অপেক্ষা করেছিলাম যে আমাদের রাত 12টা অবধি জেগে থাকতে হবে এবং নতুন বছরকে স্বাগত জানাতে হবে খুবই আনন্দের সাথে। সেই কারণবশত আমরাও কিন্তু হোটেলের নিচে চলে এসেছি এবং ততক্ষণে
বিভিন্ন রকমের বাজি ফাটানো শুরু হয়ে গেছে রাস্তায়, বুঝতেই পারছো এত ভিড়। এটা কিন্তু অ্যাকচুয়ালি রাত 12টার ঠিক আগের মুহূর্তের সময়। তখন খুব জোর হলে 5 থেকে 10 মিনিট সময় বাকি ছিল, সেই সময়ের ভিডিও এটা। এক আলাদাই উত্তেজনার রাত, কারোর চোখেই ঘুম নেই। সবাই সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানানোর জন্য উদগ্রীব হয়ে বসে আছে এবং আরও একটা নতুন বছরকে ওয়েলকাম জানানোর জন্য বসে আছে। এই নতুন বছর সবার জন্য যেন আনন্দ সংবাদ বয়ে নিয়ে আসে। এই নতুন বছর সবার জীবনে যেন এক নতুন দিশা যোগ করে। এইভাবেই দীঘাতে আমরা আমাদের নিউ ইয়ার্স ইভ খুব ভালোভাবে, খুব আনন্দের সাথে সেলিব্রেট করলাম। এবছরটা প্রথম গিয়েছিলাম, কিন্তু ভাবিনি এতটা ভালো লাগবে। এক আলাদাই অন্যরকম পরিবেশ ছিল, যেটা এর আগে আমি কখনোই পাইনি। সেজন্যই বারেই বলছি যে যারা যেতে পারোনি অতি অবশ্যই একবার হলেও চেষ্টা করো, কোনো একটা বছর যেও, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। তাহলে এই ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।